ইয়াং জেনারেশন, এন্ট্রি লেভেল, মিড লেভেল, যারা ক্যারিয়ারিস্ট, যারা জব মার্কেটে আসতে যাচ্ছেন, সবার জন্য আমার একটাই অনুরোধ। আবার এক টিকিটে 2 ছবি বললে দেখা যায় যে অনেক সময় সিনেপ্লেক্সে যেও বসে থাকি আমরা অনেকে। প্রপার গাইডলাইন অ্যান্ড মেন্টরিং পেলে একজন মানুষ যে কোথায় পৌঁছাতে পারে তার এক চরম উদাহরণ হচ্ছেন সালাউদ্দিন আইয়ুবী, যিনি ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেম বা মসজিদুল আকসা উদ্ধার করেছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেদিন উনি জন্মগ্রহণ করেন সেদিনই তিরকিতের দুর্গ, অর্থাৎ ইরাকের তিরকিতের দুর্গের দায়িত্বে ছিল ওনার বাবা নাজমুদ্দিন আইয়ুবী। কোনো একটা বিশেষ কারণে ওনাকে তিরকিত ছেড়ে চলে যেতে হয় মসুলে। বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, সেই জন্মগ্রহণ করা বাচ্চাটাকে সাথে করে নিয়ে চলে যেতে হচ্ছিল। সাথে ওনার চাচা ছিলেন আসাদুদ্দিন শিরকুহ, চলে যাচ্ছিলেন। তো একটা সময় মন খারাপ করে ওনার বাবা বাচ্চাটাকে হত্যা করতে চায়। তো আর একজন তাকে বোঝালো যেটা আল্লাহর তরফ থেকে হয়েছে, এই ছোট মাসুম বাচ্চা এ তো দায়ী না। যাই হোক, তখন উনি সম্বিত ফিরে পেলেন, এটা করলেন না। এই সালাউদ্দিন আইয়ুবী নাজমুদ্দিন আইয়ুবীর কাছ থেকে শিখলেন রাজনীতি, চাচা আসাদুদ্দিন শিরকুহর কাছ থেকে শিখলেন মিলিটারি স্ট্র্যাটেজি, যুদ্ধবিদ্যা, এবং আরেকজন বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব নুরুদ্দিন জিনকি, ওনার কাছ থেকে শিখলেন ইখলাস, খুজু, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া, আল্লাহতে বিলীন হয়ে যাওয়া। এই 3টা মানুষের, বাবা, চাচা এবং নুরুদ্দিন জিনকি, এই 3জন মানুষের এই শিক্ষার কম্বিনেশনে সালাউদ্দিন আইয়ুবী এমন এক দুর্ধর্ষ ইসলামী যোদ্ধা হলেন যে ইতিহাসে উনি অমর হয়ে আছেন। এবং ইউরোপের মানুষরা জানে, বিশেষ করে ক্রুসেডাররা জানে সালাউদ্দিন আইয়ুবী কী। এবং উনি 1197 সেপ্টেম্বরের 29 তারিখে জেরুজালেমের বাইতুল আকসা যে মসজিদ থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, সেই মসজিদ মুসলমানদের জন্য আবার উনি সিনায় নিয়ে আসেন, ফিরায় নিয়ে আসেন। আমি জাস্ট ইন এ নাটশেল, এটা বিশাল ইতিহাস, ভলিউমের উপর ভলিউম বই আছে এটার উপরে। আমি ইন এ নাটশেল ছোট্ট গল্পটা বললাম যে এই ব্যক্তিটা তৈরি হওয়ার পিছনে 3টা মানুষের কি অবদান ছিল। এই 3টা মানুষের অবদান, স্পেশালি বাবা তো তার সন্তানকে তৈরি করবেন, কিন্তু চাচা এবং নুরুদ্দিন জিনকি, তাদের হাতে উনি যেভাবে তৈরি হলেন, তাদের যে মেন্টরিংটা ছিল, অ্যাকচুয়ালি মেন্টরিংটা তো কিছুই না, একটা মানুষকে গাইড করা, তার যোগ্যতা অনুযায়ী তাকে গাইড করে কিভাবে পদক্ষেপ নেবে, কিভাবে পদক্ষেপ নেবে না, কখন পাটা ফেলবে, কখন পাটা ফেলবে না, কি করা উচিত, কি করা উচিত না। দ্যাট ইজ মেন্টরিং। একটা মানুষকে অ্যানালাইসিস করে ফাইনালি এই কনক্লুশনে চলে আসা, এবং যদি মানুষটা বা ব্যক্তিটা যদি সেটা ফলো করে, তাহলে দেয়ার ইজ adequate examples in our country and across the globe that person reaches the highest position in whatever industry or whatever place he or she is. So আমার কথা হচ্ছে আমাদের দেশের ইয়াং জেনারেশন, এন্ট্রি লেভেল, মিড লেভেল, যারা ক্যারিয়ারিস্ট, যারা জব মার্কেটে আসতে যাচ্ছেন, সবার জন্য আমার একটাই অনুরোধ, ট্রাই টু ফাইন্ড আউট এ গুড মেন্টর। জীবনের নানা কিছুতে, নানা আবরণে নিজেকে সাজানোর জন্য, বেল্টের জন্য, জুতার জন্য, গিয়ার অ্যান্ড গ্যাজেটের জন্য, ফোনের জন্য অনেক কিছু খরচ করা হয়। আবার এক টিকিটে 2 ছবি বললে দেখা যায় যে অনেক সময় সিনেপ্লেক্সে যেও বসে থাকি আমরা অনেকে, তাই না? কিন্তু নিজেকে ডেভেলপ করার জন্য অনেক কিছু করি না। বাট আই বিলিভ যে একটা মানুষের কেরিয়ারে, বিট চাকরি অর বিজনেস ডেভেলপ করতে গেলে একজন মেন্টরের পরামর্শের কোনো বিকল্প অ্যাজ অফ টুডে আমার জানা নেই।